কারণ এখন বড় কিছু হতে যাচ্ছে। এই ট্রেড ওয়ার কিন্তু ভয়ানক একটা রূপ ধরবে। নমস্কার সবাইকে। তো আমেরিকা ভারতের উপর 500% ট্যাক্স লাগালো। আমরা এতদিন এক তীরে দুই শিকার পর্যন্ত শুনেছি, কিন্তু আমেরিকা প্রথমবার এক তীরে চারটা শিকার করতে যাচ্ছে। কোন চারটা শিকার? ব্রাজিল, ইন্ডিয়া, রাশিয়া এবং চায়না। অর্থাৎ ব্রিক্স কান্ট্রির যে প্রাইম মেম্বার, বি ফর ব্রাজিল, আই ফর ইন্ডিয়া, আর ফর রাশিয়া এবং সি ফর চায়না, এই চারটা কান্ট্রিকে এক তীরে শিকার করতে চাইছে আমেরিকা। 500% ট্যাক্স লাগানো আসলে কি ভারত টার্গেট? না, শুধুমাত্র ভারত টার্গেট বলা যায় না। এই ব্রিক্স কান্ট্রির যারা প্রাইম মেম্বার তাদেরকে আসলে মেইন টার্গেট করা হচ্ছে। কারণ এখন আমেরিকা দেখছে যে এই ব্রিক্স কান্ট্রিগুলো যদি আমেরিকার এগেনস্টে খাড়া হয়ে ওঠে, তাহলে ভবিষ্যতে আমেরিকার অর্থনীতি এবং আমেরিকার যে দাপট সেটা কিন্তু দিনে দিনে কমে যাবে। এবং সেই উদ্দেশ্যেই আমেরিকা একের পর এক কান্ট্রিকে স্বীকার করে যাচ্ছে। এবার প্রশ্ন হলো, ভারত, ব্রাজিল এবং চায়না এই তিনটা কান্ট্রি যদি রাশিয়া থেকে তেল না কিনে, তাহলে তারা ডাইরেক্টলি কার থেকে কিনতে হবে? আমেরিকা থেকে কিনতে হবে। এতে কি হবে? রাশিয়ার অর্থনীতি দিনের পর দিন কিন্তু দুর্বল হয়ে যাবে, কোলাপস হবে, এবং রাশিয়া তার যে দাপট সেটা কিন্তু পৃথিবী জুড়ে দেখাতে পারবে না, এবং সেটার কোমর ভাঙার জন্য এই ট্যারিফের মার। এবার প্রশ্ন হলো, ভারতের উপর যখন 500% ট্যাক্স লাগালো, অর্থাৎ ভারতের কোনো প্রোডাক্ট যদি আমেরিকার বাজারে 100 টাকা বিক্রি হয়, ট্যাক্স লাগার কারণে সেটা 600 টাকা হয়ে যাবে। এবার আমেরিকার বাজারে এই প্রোডাক্ট কিন্তু কোনোদিনও চলবে না, কারণ সেই প্রোডাক্টটির গুণগত মান যতই ভালো হোক না কেন, কোনো নাগরিক বা কোনো বাজারই সেটা অ্যাকসেপ্ট করবে না। কারণ একটা প্রোডাক্ট 100 টাকার জিনিস 600 টাকা দিয়ে কে কিনবে? কেউ কিনবে না। অর্থাৎ ভারতের অর্থনীতি কিন্তু দিনের পর দিন দুর্বল হবে। ভারতের যারা শ্রমিক তারা চাকরি হারাবে। এতে কি হবে? ভারতের অর্থনীতি কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। 50% ট্যারিফ যখন ভারতের উপর লাগানো হলো, তখন আমেরিকা দেখলো যে ভারত সেটা খুব স্মার্টলি কিন্তু হ্যান্ডেল করে নিয়ে যাচ্ছে। কারণ ভারত একের পর এক দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছে। যেমন ওমান, নিউজিল্যান্ড, এইসব দেশের সাথে ভারত ফ্রি এগ্রিমেন্ট ট্রেড করে। যে আমেরিকার সাথে 48 বিলিয়নের ট্রেড হয়, সেই ট্রেড ডেফিসিটটা মেক আপ করে যাচ্ছে। কিন্তু এবার আমেরিকা কি করলো? লাস্ট যে তার অস্ত্র সেটা চালালো 500% ট্যাক্সের। এই ট্যাক্সের মার থেকে কিন্তু ভারত কোনো অবস্থাতে বাঁচতে পারবে না। কারণ বর্তমানে ভারতের যা পরিস্থিতি, ভারতের অত শক্তি নেই যে ভারত আমেরিকার এগেনস্টে যুদ্ধ করবে। তো আমার মনে হয় এখন ভারত কি করবে? ভারত চীনের দিকে দেখবে যে চীন কি পদক্ষেপ নিচ্ছে। কারণ আমরা দেখবেন যখন কোনো প্ল্যাটফর্মে আমরা কোনো নতুন অবস্থায় কোনো প্ল্যাটফর্মে ঢুকি, তখন আমরা এক্সিট কিন্তু চিনি না। তখন আমরা কি দেখি? আমরা সেই ক্রাউডগুলা, জনসাধারণ যেদিকে যাচ্ছে আমরা আস্তে আস্তে সেই রাস্তা অবলম্বন করি, এবং আস্তে আস্তে আমরা কি দেখি যে আমরা সেই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসেছি। এখন ভারতও কিন্তু ঠিক একই রাস্তা অবলম্বন করবে। ভারত চীনের পথ অবলম্বন করবে। চীন যে রাস্তা নেবে, ভারতও ঠিক একই পথে হাঁটবে। এবং 2 নম্বর কী হবে? রাশিয়ার থেকে তেল ইম্পোর্ট কমাবে। অলরেডি কমিয়েছিল, এখন হয়তো সেটা জিরোতে এনে যাবে। কিন্তু রাশিয়ার যে ইকোনমি সেটা কিন্তু পুরো কোলাপসের পথে। এখন রাশিয়ার পিঠ পুরো দেওয়ালে ঠেকে গেছে। এবার কিন্তু রাশিয়া যে কোনো সময় যে কোনো পদক্ষেপ নিতে পারে, এটা একদম 100% ধরে রাখুন। কারণ একটা দেশের যখন অর্থনীতি টোটালি কোলাপস হয়ে যাবে, তার হাতে কিছু করার নেই। তারা কী ভাববে? যখন আমরা মরছি তা তোমাদেরকে নিয়ে মরি। আমেরিকা থেকে রাশিয়ার 500 নিউক্লিয়ার মিসাইল কিন্তু বেশি, সেটাই সবচেয়ে ভয়ানক জিনিস। তো রাশিয়া এখন যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। তো সেটার জন্য আমি এবং আপনারা সবাই কিন্তু প্রস্তুত থাকেন, কারণ এখন বড় কিছু হতে যাচ্ছে। এই ট্রেড ওয়ার কিন্তু ভয়ানক একটা রূপ ধরবে। আশা করি সবাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।